আপনারা জানেন বিমানবন্দরে আগুনের ঘটনায় এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের দলগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরো খবর জানাতে, আগুনের বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এরকম কিছু জানা গেছে কিনা? দুটির একটিও এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ফায়ার সার্ভিস গতকালকে 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নির্বাপনের যে কাজটি রয়েছে সেটা কিন্তু তারা এখনো করে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেগুলো কিন্তু আসলে সঙ্গে সঙ্গেই বলার কোনো সুযোগ থাকে না। আমরা এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি, যেই 8 নম্বর হ্যাঙ্গার গেটটি রয়েছে তার ঠিক পাশেই গতকালকে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 7 ঘন্টা এই আগুনটি জ্বলে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার যেই বিষয়টি সেটি কিন্তু এখনো রয়েছে এবং ফায়ার ফাইটার যারা রয়েছেন, ফায়ার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই গতকালকেই আমরা দেখেছি যে যখন 9:30টার দিকে আগুনটি নিয়ন্ত্রণে আসে তারপর থেকে তারা ভিতরে প্রবেশ করে ভিতর থেকে আগুনটিকে পুরোপুরি নির্বাপনের যে কাজ সেটি তারা করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যে ধোঁয়া সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আরও একটি ব্রিফিং করা হবে এবং সেখানে হয়তো কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণের একটি ধারণা দেয়া হতে পারে। ইতিমধ্যেই 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সেটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং এরই সঙ্গে আমরা দেখি যে গতকালকে বাণিজ্য উপদেষ্টা তিনি এখানে এসেছেন, তিনিও জানিয়েছিলেন যে কমিটি করা হবে যে কী কারণে আগুনটি লেগেছিল। এবং গতকালকে ফায়ার সার্ভিসে যিনি মহাপরিচালক তিনি যেমনটি বলেছেন একেবারেই ওপেন স্পেস এটি, যার ফলে অক্সিজেন সবসময় ছিল এবং বাতাস ছিল, যার ফলে আগুনটি কিন্তু নেভাতে তাদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এবং কোন কোন জায়গায় মূলত কিসের কারণে আগুনের সূত্রপাত সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখানে বিশেষ করে যে সকল পণ্য আমদানি করা হয়, গার্মেন্টস জাতীয় বেশ কিছু পণ্য এখানে আমদানি করা হয়েছিল, যার ফলে সেই পণ্য থেকেও কিন্তু আগুন লাগতে পারে বা সেটার কারণে হয়তো আগুন বেশি সময় ধরে চলতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এবং একই সঙ্গে যেমনটি বলছিলাম যে এখানে যেহেতু একেবারেই খোলা জায়গা, এক পাশে রানওয়ে আরেক পাশেও মোটামুটি প্রধান সড়কের যে রাস্তাটি খোলা জায়গা থাকার কারণে বাতাস ছিল প্রচুর, সেই বাতাসের কারণে ফায়ার ফাইটারদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। আমরা এখন পর্যন্ত যেই তথ্যগুলো পেয়েছি তাতে 35 জন কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছেন, যার মধ্যে 25 জন আনসার সদস্য রয়েছেন। গতকালকে সব মিলিয়ে 1000-এরও বেশি আনসার সদস্য তারা এই আগুন নির্বাপনে কাজ করেছে এবং যে 37টি ইউনিট ফায়ার সার্ভিসে কাজ করেছে তাদের সঙ্গে আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যারা ফাইটার রয়েছে, সদস্য রয়েছে, তারাও এই আগুন নিয়ন্ত্রণ। হতাহত বলতে আমরা 35 জনের আহতের খবরই পেয়েছি, এছাড়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি আহত ছাড়া। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকালকে যখন সংবাদ সম্মেলনটি করা হয়েছিল তখনও তারা জানিয়েছিলেন যে আগুনের সূত্রপাত মূলত কোন জায়গাতে, এখানে কেমিক্যালের বেশ কিছু সরঞ্জাম থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেখান থেকেও ছড়াতে পারে। তবে এয়ারপোর্টের মতো একটি জায়গা এবং বাংলাদেশের একমাত্র প্রধান যে আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেটির আসলে আগুন লাগলে সেটির যে সকল নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটি রয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু আমরা গতকালকে বেশ কয়েকজন সাবেক ফায়ার সার্ভিসের মহাপরিচালক পদে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সংশয় প্রকাশ করেছেন। যদিও এই ধরনের প্রত্যেকটি আন্তর্জাতিক এয়ারপোর্টে সাধারণত নিজস্ব আগুন নির্বাপন ব্যবস্থা থাকে, সেটিও সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছে, তারপরেও 7 ঘন্টা লেগেছে। সেই জায়গাটি থেকে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে একেবারে। রায়হান, আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া, আগুন পুরোপুরি নির্বাপনের জন্য কতটুকু সময় লাগতে পারে মনে করছেন? বিষয়টি হচ্ছে নির্বাপন কোনো এই ধরনের ঘটনাতে যখন কোনো অগ্নিকাণ্ডের বড় ঘটনা ঘটে তাদের ভিতরে আসলে, এবং গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকে জানিয়েছেন ভিতরে খুব করা, আর তার মানে হচ্ছে পুরো জায়গাটি, ভেতরের পুরো জায়গাটি কিন্তু খোলা না, ভেতরের জায়গাটি খুব করে কোন বিভিন্ন যেই ধরনের পণ্য সেই ধরনের পণ্যকে আলাদা আলাদা করে রাখার যে ব্যবস্থাপনা সেটি কিন্তু এখানে রয়েছে, যার ফলে প্রত্যেকটি খোপের ভিতরে গিয়েও কিন্তু আগুনটি যাতে আবার নতুন করে জ্বলে উঠতে না পারে সেটিকে চেষ্টা করা হচ্ছে। যেহেতু গতকালকে 2:15টার ঘটনা, এখন
8:30 বাজে, পরদিন 8:30 বাজে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে এখনো ভেতরের কোনো জিনিস বা ভেতরের কোনো পণ্য সেগুলো হয়তো পুরোপুরি না জ্বললেও সেগুলো কিন্তু এখনো ভেতরে আগুনের যে অস্তিত্ব সেটি হয়তো রয়েছে, যার ফলে এখনো কিন্তু এই ধোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার ফাইটাররা সেটিকেই পুরোপুরি নিরূপণের চেষ্টা করছেন এবং পুরোপুরি নির্বাপনের চেষ্টা করছেন। আমরা শুধু দেখেছি যে চট্টগ্রামে যে আগুনটি লেগেছিল সেখানেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে দেওয়ারও প্রায় বলা যায় যে একদিন পরে আগুন নির্বাপন করা হয়েছিল। সেক্ষেত্রে নির্বাপন করতে সব মিলে কতখানি সময় আরো লাগতে পারে সেটি এখন থেকেই বলা মুশকিল। তবে এখনো যেহেতু ধোঁয়া দেখা যাচ্ছে সেক্ষেত্রে সেই জায়গা থেকে বলা যায় যে হয়তো কিছুটা সময় আরও লাগতে পারে এবং ফায়ার সার্ভিস কিন্তু এখনো তাদের কার্যক্রম যেটি সেটি কিন্তু শেষ করেনি। আজকে আমরা জানি যে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এখানে আসবেন। এছাড়াও যেহেতু এটি আমদানি করা পণ্য এবং আমদানি কারকের সঙ্গে যারা ছিলেন তারাও আজকে এখানে আসবেন। সেক্ষেত্রে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছেন তার একটি ধারণা হয়তো পাওয়া যাবে এবং একই সঙ্গে আগুন লাগার যে কারণ সেটিরও হয়তো ধারণা একটি পাওয়া যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটি থেকে হয়তো আগুন লাগার কারণ এবং আসলে পরবর্তীতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ফ্লাইট শিডিউল কি রায়হান, ফ্লাইট শিডিউল কি স্বাভাবিক আছে? ফ্লাইট শিডিউলের কথা যদি বলতে চাই তাহলে বলতে হয় যে ফ্লাইট শিডিউল কিন্তু গতকালকে 3টা থেকে বন্ধ ছিল এবং রাত 9টা পর্যন্ত সেটিকে কিন্তু বন্ধ রাখা হয়েছিল এবং সেখানে সব মিলিয়ে আমি যদি বলি 23টি আন্তর্জাতিক ফ্লাইট সেটি কিন্তু কিছু কিছু ঢাকার বাইরে অবতরণ করেছে এবং কিছু কিছু দেশের বাইরেও জরুরি অবতরণ করতে হয়েছে। 9টার পর থেকে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিপর্যয় নেই এবং সেটি স্বাভাবিক প্রক্রিয়াতেই চলছে এবং যেই ফ্লাইটগুলো গতকালকে বিলম্বিত হয়েছে বা অবতরণ করতে পারেনি সেগুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলোও কিন্তু করে ফেলা হয়েছে। এখন বিমানবন্দরের যে সার্বিক কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং শুধুমাত্র বন্ধ রয়েছে এই হ্যাঙ্গার গেটে পণ্য আমদানি করা যে পণ্য রাখা হয় এই পণ্য রাখার বা কার্গোর যে সেকশনটি এই পুরোটি কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে এখন পর্যন্ত কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সেটিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কার্যক্রম যাতে শুরু করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা সেই চেষ্টাটি করে যাচ্ছে। যেহেতু এখনো আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি সেক্ষেত্রে যেমনটি আগেও বলছিলাম যে আগুন নিয়ন্ত্রণের পর এখন পুরোপুরি নির্বাপনের যেই চেষ্টাটি সেটিকেই কিন্তু করা হচ্ছে এবং বলা যায় যে এখন পর্যন্ত সকাল থেকে বা রাত 9টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ফ্লাইট আর বিলম্ব হয়নি বা অবতরণের কোনো কার্যক্রম ব্যাহত হয়নি। বিমানবন্দরের সকল কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে গতকাল রাত 9টার পর থেকে এবং জায়গাটি রয়েছে শুধুমাত্র সেখানেই এখনো কার্যক্রম বন্ধ রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।